সবাই পড়েন আমিন। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি বানিয়েছেন? মানুষ বানানোর পরে মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিয়েছে। খুব খেয়াল করেন, কয়টা? যেন আপনি আল্লাহ চিনতে পারেন, যেন আপনি দিন বুঝতে পারেন, যেন কোরআন হাদিস মতো নিজের জীবন চালাইতে পারেন। এই জন্য মহামূল্যবান তিনটা গড গিফটেড তিনটা জিনিস আল্লাহ আপনাকে দিয়েছেন। এক নম্বরে আকল। এক নম্বরে কি? কথা কয় না, কি জুড়ে বলেন? কি আকল? বুঝেন নাই? আপনাদের এলাকায় কি কয়? আকল। হ্যাঁ ঠিক আছে, এটা এতক্ষণে কমন পড়ছে না? এক নম্বরে কি দিছে? আকল। এই আকল আল্লাহ আপনাকে দান করছে। কেন দান করছে? এটা দিয়ে আপনি বুঝবেন ভালো মন্দ, দিন রাত, সকাল সন্ধ্যা, ঘুষ দুর্নীতি, ব্যবসা সুদ, সব এই আকল খাটাইয়া খাটাই আপনি কাজে লাগাইবেন। এজন্য ১৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, আর এই দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? দুই দলের ব্যাপারে কোরআন শরীফে ওয়াজ আছে। আল্লাহ বলছেন যারা আল্লাহওয়ালা, যারা জান্নাতি, যারা ফেরেশতার চাইতে উত্তম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওই মানুষগুলো যারা আল্লাহওয়ালা, যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে যারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা গেল একদল। হ্যাঁ, তাইলে আরেক দল আছে যারা জাহান্নামী, জানোয়ারের চাইতে খারাপ, যারা নিকৃষ্ট, যারা শয়তানওয়ালা। ওরা কারা? ওদের ব্যাপারে কোরআনে ওয়াজ আছে। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা কি মানুষ নাকি? আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, কান থাকার পরে শুনে না। উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। এমন মানুষ বাংলাদেশে আছে নাকি? নাই? জায়গা মতোই আছে, জায়গা মতোই আছে। আপনার চোখ আছে কিন্তু তার আকল আছে, লোকটার দাম আছে। চোখ নাই কিন্তু আকল আছে, লোকটার দাম আছে। হাত নাই, আকল আছে, লোকটার দাম আছে। চোখ, মুখ, নাক, কান, সুটাম দেহের অধিকারী সব আছে কিন্তু আকল নাই। আল্লাহ উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? আরো সহজ করে বলি, কথা তো একটা মনে পড়ছে, এটা বলে ফেলাই না? সবাই পড়ে না? আমি, আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে। তো শহরে যখন থাকি, আমি যেই মসজিদে নামাজ পড়ি, ওই মসজিদের এই রাস্তার দুই পাশে অনেক ভিক্ষুক বসে থাকে। তো ওই ভিক্ষুকেরা, একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির। ও চোখে দেখে না, আমি চেষ্টা করি
ওর একটু সহযোগিতা করার জন্য। তা আমি যখনই যাই ওরে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। তো আমার এক বন্ধু একবার যখন কুমিল্লা শহরে গেছে, তা আমি বললাম যে দোস্ত, আমার সাথে দেখা করলে তুমি মসজিদে চলে আইসো, ওখানে আমরা একসাথে নামাজ পড়বো, কথা হবে। তো দুস্থ যাওয়ার পরে, বন্ধু যাওয়ার পরে কথা বলতে বলতে বের হয়ে গেছি। ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নেই। তো ভিক্ষুক তো জানে আমি আসলে কিছু না কিছু দেবই, তো তো আমার আওয়াজ শুনে তো আর আমার দেখে না, অন্ধ মানুষ। তা আমি যখন বন্ধুর সাথে কথা বলতে বলতে বের হচ্ছি, ও আমার ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কি চলে যাইতেছেন? আমি আরে না, আইতে আছি। আমি যখন ফেরত গেলাম, তা আমার বন্ধুকে বললাম যে এই লোকটা যে অন্ধ, তার কিন্তু সাংঘাতিক আকল। বললে কি চোখে দেখেন, আবার কিসের আকল? আমি এখনই টের পাইবা। তা আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে দিলাম, দিয়ে আমি হাসি দিয়ে বললাম যে শোনো, আজকে আমার বন্ধু আসছে, মন ভালো আছে, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? কথা ঘুমাই গেছেন সব? বলছি কত? দিছি 10, বলছি কত? ও করছে কি, টাকাটা হাতে নিয়ে কি জানি দেখা আমার দিকে তাকাইয়া হাসি দিয়া বলতেছে, শয়তানি করেন? কি শয়তানি করে? 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। আমি চিন্তা করলাম, মানুষটা চোখে দেখে না, সংসার করে যে মহিলাটার সাথে 30 বছর, মহিলাটা কথা না বললে মানুষটা চিনে না। জন্ম দেওয়া সন্তান কথা না বললে বাবা চিনে না। মানুষটা চোখে দেখে না, তার স্ত্রী চিনে না, সন্তান চিনে না, কোনোদিন আকাশ দেখে নাই, সুন্দর ধরনী দেখে নাই, তার স্ত্রীকে দেখে নাই, কিন্তু আকল গুণে মানুষটা ঠিক ঠিক 10 আর 100 চিনে ফেলছে। তাইলে বোঝা গেল ওই যে চোখ আছে, মুখ আছে, নাক আছে, কান আছে, কিন্তু আকল নাই। ওই মানুষটার চাইতে চোখ ছাড়া আকলওয়ালা মানুষটার দাম কম না বেশি? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি কথা না, যেমন তেমন কথা মনে করেন না। ওইখানে ছাত্র হিসাবে চান্স পাওয়াই কঠিন। আর ও ইউনিভার্সিটির প্রফেসর কি বলে ফেলছে গত কয়েক বছর আগে, এখন তো আর বললে সামনে থাকবে না, ও ভালোই বুঝে। এটা আগে বলছে আর কি, ওই সেই সময় আর কি, কোন সময় তো বুঝছেনি না। হ্যাঁ, 5 তারিখের আগে, হ্যাঁ উনি বুঝছে, মনে রাখছে আবার তারিখটা। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলে ফেলছে কি, খুব খেয়াল করেন, বলতেছে যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হেজাব লাগায়, নেকাব লাগায়, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনার সবাই একমত? আপনার কি সবাই একমত? তো ওনার মেয়ে মেধাবী ছাত্রী ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল, তো ওনার মেয়ে তো উনি পর্দায় রাখছে, ওনার স্ত্রীকে উনি পর্দায় রাখছে। এখন পর্দা করে কেন? ওনার মেয়ে হওয়ার কারণে ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। আপনাদের কি মত? পারবে না? অবশ্যই পারবে। কারণ ওই প্রফেসর জানে না বেটা ঢাকা ইউনিভার্সিটি কেমনে হয়েছে, তোমার কি মনে আছে? ঢাকা ইউনিভার্সিটি হয়েছে তো মুসলমানের জায়গায়, মুসলমানের টাকা দিয়া। আজকে তোমার বেতন কোত্থেকে নেও জানো? আবার রিক্সাওয়ালা যখন একটা বন রুটি খায়, এটার 15% ভ্যাট সরকারের ঘরে জমা হয়। 1 কেজি পেঁয়াজ কিনলে তার একটা ভ্যাট জমা হয়। তুমি একটা শার্ট কিনলে তার একটা টাকা সরকারের ঘরে জমা হয়। আমার রিক্সা শ্রমিক জনতার, খেটে খাওয়া মানুষের 92% জন লোক মুসলমানের টাকায় ঢাকা ইউনিভার্সিটির ওই সেই কর্মকর্তা উপাচার্য থেকে শুরু করে 4র্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত তাদের বেতন হয় আমার আপনার টাকায়। ঠিক কিনা বলে? যেই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেখানে আজান শুনে আসার নামাজ পড়ে, দরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজানে আবার ঘুম ভাঙে, যেই দেশে হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই 92% জন লোক মুসলমানের দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে তুমি কথা বলো। আমি বলেছি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় বলো সহজ, পারলে টাঙ্গাইলের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না।
গেছে গেছে, হিসাব নেওয়ার পালা এখন, ঠিক কিনা বলো? এখন আর একচেটিয়া হবে না, 50-50, তোমার অর্ধেক আমার অর্ধেক, ঠিক কিনা বলো? এই দেশে তোমাদের বাবার বাড়ি, আর আমরা মামার বাড়িতে বেড়াইতে আসছি না? তোমার যেমন বাবার বাড়িটা আমারও বাবার বাড়ি, অথচ তোমার চাইতে আমার শিকল অনেক গভীরে। মুসলমানের শিকল 7 জমিনের নিচে, আর ডালপালাগুলো চলে গেছে 7 আসমানের উপরে। কচুরি পানা না যে গরু দিয়া খাওয়াই ফেলবা, সমুদ্রের ফেলানা বাতাসে মিশে যাবে। মুসলমান ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? ইচ্ছে করলেই দমাই দেওয়া যাবে না, মন যা চায় তা বলবা, সেই দিন শেষ। বলার আগে পিঠের ভিতরে গামছা বেঁধাইছো। অনেক হয়েছে, অনেক, আর না, এত তামাশা না, অনেক দেখা হয়ে গেছে, সব আমরা দেখেছি, সব দেখেছি। 53 বছর হলো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এর আগে 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা দখল করে নিয়েছে, শাসনের নামে শোষণ করেছে 200 বছর। 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ ইংরেজরা 2 ভাগ করে গেছে, পাকিস্তান আর হিন্দুস্তান। পশ্চিম পাকিস্তানিরা আমাদের হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, আমাদের উপরে জুলুম করেছে। 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে রক্তক্ষয়ী সংঘর্ষে আমার দেশের আপামর জনতা জড়িয়ে পড়ল। হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে আমরা একটি নতুন দেশ দেখলাম। দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যারা আজকে স্বাধীনতার ধ্বজাধারী, স্বাধীনতার বিক্রি করে করে স্বাধীনতার চেতনা, অথচ দেখা গেছে যেই পরিবারে যুদ্ধ করার মতো 17 জন লোক ছিল, কিন্তু একজন যুদ্ধে যায় নাই, সেটা ছিল বঙ্গবন্ধুর পরিবার, ঠিক কিনা? 17 জন লোক ছিল যুদ্ধ করার মতো, একজন যুদ্ধে যায় নাই। ওনাকে তাজউদ্দিন বারবার বলেছিল, আপনি স্বাধীনতার ঘোষণাপত্রে একটা স্বাক্ষর করেন। তিনি রাগ করে বলেছিলেন, আমি তো স্বাধীন হতে চাই না, আমি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাই। আজকে ওরা হলো স্বাধীনতার ধ্বজাধারী, আর আমরা হয়ে গেলাম রাজাকার। স্বাধীনতার পরে জন্ম নিয়ে যদি রাজাকার হওয়া লাগে, এই রাজাকার আমরা সবাই হতে চাই, ঠিক কিনা? রাজাকার হওয়ার জন্য আমরা প্রস্তুত, এর জন্য যা করার তাই করব। এই বাংলাদেশের স্বাধীনতা কোন দলের কাছেই নিরাপদ না। আমরা দেখেছি 71 থেকে 2023 সাল, এই 53টা বছর 2024 পর্যন্ত কত দল ক্ষমতায় আসলো আর গেল, বাংলার খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই, ঠিক কিনা বলো? কাদের ভাগ্য বদল হয়েছে? পিয়ন হয়েছে 400 কোটি টাকার মালিক, ভাগ্য বদল হয়েছে পিয়নের। একটা দেশের প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, শত ক্যামেরা তার দিকে তাকিয়ে আছে, আর উনি হাসতে হাসতে বলতেছে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই কথাটা পুরো পৃথিবীতে ছড়াই যেতেছে, লজ্জায় মাথা হেট হয়ে যায়। কেউ জিজ্ঞেস করে নাই সেদিন, পিয়ন যদি হয় 400, আপনি না জানি কত। এই কথা জিজ্ঞেস করে নাই বলে বেঁচে গেছে। আমরা খেয়াল করে দেখেছি 71 থেকে 2024 কত দল আসলো আর গেল, ক্ষমতার পালা বদল হলো। যারা ক্ষমতায় গেল তাদের ভাগ্যের বদল হলো, খেটে খাওয়া মানুষের ভাগ্য বদল হয় নাই। 24 সালে আজকে স্লোগান তুলতে হবে, সব দলের দেখা শেষ, আলেমুল আমার বাংলাদেশ। আমরা আর দেখতে চাই না, তামাশা অনেক দেখছি আমরা। দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি, সোনার বাংলা, সব দেখা আমাদের শেষ, ঠিক কিনা বলেন? আবার হিসাব নিকাশ মিলানোর পালা। আপনার যারা খেটে খাওয়া মানুষ, আপনার যারা রিক্সা শ্রমিক জনতা, স্বাধীনতা কাকে বলে আপনি বুঝেন নাই, নাগরিক অধিকার কাকে বুঝেন নাই। কারণ আপনি বঞ্চিত হতে হতে আপনি মনে করেছেন এইটাই বোধহয় জীবন। একবার যদি ইসলামী দলগুলো ক্ষমতায় আসে, আল্লাহর আইন কায়েম হয়ে যায়, আর সৎ লোকের শাসন এসে যায়, তখন আপনি বুঝবেন নাগরিক অধিকার কাকে বলে, ঠিক কিনা বলো?
কিন্তু বুঝেন নাই, আপনাকে বুঝতে দেওয়া হয় নাই। 53 বছরে না দিতে দিতে আপনি মনে করছেন এইটাই। ওই যে মালিকে বলছে, হুজুর বলছে, তুমি যদি আমার ঘরে কাজ করো, সকালে খাবা, দুপুরে খাবা, রাতে খাবা। আরেক বাটপার মার্কা লোক সিটা, সেই লোক শুই না তারে ডাইকে দিছে। কয় হুজুর কি বলছে? কয় হুজুরের ঘরে যদি কাজ করি, সকালে খাবার দেবে, দুপুরে খাবার দেবে, রাইতে খাবার দেবে। কয় তুমি কি বলছো? কয় আমি রাজি হয়ে গেছি। দোকা আমার ঘরে কাজ করবা, আজকে খাইবা কালকে খাইবা, আজকে খাইবা কালকে খাইবা, কোনো সমস্যা নাই। ডেলি যে একবার পড়ছে সেটার তো খবর নাই। এই যে ঘন ঘন কইছে যে আজকে কালকে শুধু খাইবা আর খাইবা, ডেলি একবার। আর হুজুরের ঘরে ডেলি কয়বার? 3 বার। আর আমরা এত বোকা যে সুন্দর করে বলতে পারে ওইটাই মেনে নেই, আজকে কালকে, ওইটার উপরে আমাদের বিশ্বাস আছে, 3 বেলা খাবারের উপরে আমাদের বিশ্বাস নাই। ঠিক কিনা বলেন? সুতরাং ওরা যারা আজকে কালকে ওরা বাটপা, ওরা চিটার, ওরা 2 নম্বর, মানুষের অধিকার হরণ করতে চায়। ঠিক কিনা বলেন? আপনার অধিকার আপনি নেবেন, আমি দেওয়ার কে নেওয়ার কে? আমার তো দেওয়ারও কিচ্ছু নাই, নেওয়ারও কিচ্ছু নাই। আপনারটা আপনার, কিন্তু আপনারটা আপনাকে দেওয়া হয় নাই। সিএনজি হলো সিএনজি চালাবে, স্ট্যান্ডের ভিতরে জিবি দিতে হবে কেন? এই প্রশ্ন একবারও আসে নাই। ঠিক কিনা বলো? বাস ড্রাইভার বাস চালাবে, কেন তাকে এই মুড়ে মুড়ে টাকা দিতে হবে? এটা আজও জানতে চাওয়া হয় নাই। কন্ট্রাক্টর তার কন্ট্রাক্টারি করবে, সেখানে অফিস কেন খরচ দিতে হবে? বাংলার মানুষ আজও বুঝে নাই। এই স্বাদ পেতে হলে ওই আল্লাহর আইন আর সৎ লোকের শাসন আমাদের লাগবেই লাগবে। ঠিক কিনা বলেন? আর কোনো বিকল্প নেই, ওয়াদার করার কিচ্ছু নাই। আপনার প্রয়োজনে আপনি আনবেন, আপনার প্রয়োজন, আপনার দরকারে আপনি নেবেন, আমার দরকারে আপনি নেওয়ার দরকার নাই। আমার দরকার আপনি নেওয়ার দরকার নাই। কারণ যারা আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, তার দায়িত্ব বুঝে। আপনি মনে করেছেন যে ওনারা বোধহয় এমপি হওয়ার খায়েশ জাগছে, ওনারা বোধহয় প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ জাগছে, কিন্তু আমাদের মনে ভয় আছে। উমরকে আমরা দেখছি কেমন করে প্রধানমন্ত্রিত্ব করা লাগে। ঠিক কিনা বলে? আমাদের আর রুচি নাই। উমরের মতো মানুষ, আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হয়ে গেছে, উমরকে খুঁজে পাওয়া যায় না। কই গেছে উমর? খুঁজে পাওয়া যায় না। সব মানুষ পেরেশান হয়ে গেছে, উমর কই? আমরা তো চিন্তা করেছি আবু বকরের পরে উমরকে ক্ষমতায় বসাবো। উমর দরজা বন্ধ করে ঘরের ভিতরে কাঁদতেছেন। দরজা খুলে দেখে একেবারে পাঞ্জাবি ভিজে গেছে কাঁদতে কাঁদতে। লোকজন জানতে চাইল আপনি কি করতেছেন, আপনি কই গেছেন? আবু বকরের পরে রাষ্ট্র পরিচালনা করবে কে? আমি এই ভয়েই তো লুকাই গেছি, কারণ আমি জানতাম তোমরা আমারে ধরবা। কিন্তু আমার তো বড় ভয়, ফুরাত তীরে আমার শাসনামলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে ডাক দেয়, ওমর রে ওই কুকুরটা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। আমি সেই ভয়ে দরজা বন্ধ করে ঘরের ভিতরে লুকিয়ে আছি। সুবহানাল্লাহ বলবেন না? এত মজা মনে করছো? মজা তো তাদের জন্য যারা ব্রিজ করার নামে রোডের বদলে ব্রিজের ভিতরে বাঁশ দেয়, তাদের জন্য ক্ষমতা মজা। ঠিক কিনা কও? যারা কোটি কোটি টাকা কানাডায় পাচার করে, আমেরিকাতে পাচার করে, ইন্ডিয়ায় যারা বাড়ি বানায়, যারা মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানায়, তাদের জন্য ক্ষমতা মজা। কিন্তু যারা আল্লাহওয়ালা মানুষ, তাদের জন্য ক্ষমতা না, ক্ষমতা মজা তো দূরের কথা, ক্ষমতা হলো গলায় গামছা লাগানো। ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শোনো, 1 নম্বর আল্লাহ কল দিলেন। কয়টা জিনিস আল্লাহ দিয়েছেন? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম। এই কোরআনে 500 আয়াত আছে, যে আয়াতগুলোকে বলা হয় আহকামুল কোরআন। এই 500 আয়াত মেনে মেনে চলা। সুবহানাল্লাহ কয় না? 3 নম্বরে তোমাকে দিয়েছেন মহামূল্যবান জিনিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত, খুব খেয়াল করে শুনেন, আদর্শ নবীকে পাঠাইলেন আল্লাহ আমাদের জন্য। এই বাচ্চাটা বসান, যে যেখান থেকে উঠে বসাই দিয়ে। এটাই তো আমাদের দেশের সমস্যা। দুষ্ট, খারাপ, উঠে যাওয়া মানুষ বেশি না, পুরা মাহফিলের ভিতরে 2 জন, কিন্তু কেউ যে ডাকে না, এটা হলো মূল সমস্যা। যদি ডাক দেওয়ার লোক থাকতো, ক্ষমতা পালা বদলের পরে 330 জন একসাথে পালাই যাওয়া লাগতো না। ঠিক কিনা বলে?
ডাক দেওয়ার নাই বলেই তো বানানো লাগছে। ডাকও শুনে না, ডাক দেওয়ার লোকও নাই। ডাক দিবেন, থামাই দেবেন, তাইলে সমাজ সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা কম? নাইলে কোনো দেশে পৃথিবীর ইতিহাসে, আমি যতটুকু লেখাপড়া করেছি, পৃথিবীর ইতিহাসে সরকার বদল হয়েছে আর 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, ডিসিএসপি, পুরাটা একবারে দেশ থেকে উধাও, এমন পৃথিবীর কোনো ইতিহাস নাই, ঠিক কিনা বলেন? শুধু বাংলাদেশে না। কারণ কি? কারণ হইল আমি এমন কাজ করছি, লোকচক্ষের সামনে যাইতে আমার ভয় লাগে, আমার ফিটা শুরু হয়ে যায় কিনা। আপনাকে তো আপনারা খেয়াল করছেন কিন্তু কিনা জানি না, একটা লোকও কিন্তু দাবি করে নাই দেশ ত্যাগ। সবাই বলছিল দফা এক, দাবি এক, বাকিটা কি? পদত্যাগ। পদত্যাগ, হ্যাঁ না, তা সবাই বলছিল দফা এক, দাবি এক, পদত্যাগ। একটা লোক, একটা ছাত্র, একটা রাজনৈতিক দল অথবা কোনো একটা পাগল, সেও বলে নাই দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। এই কথা কেউ কোনোদিন বলে নাই। কিন্তু আল্লাহর ফায়সালা এত কঠিন ফায়সালা। আল্লাহ কয় তোমরা যা বুঝো আমি কি কম বুঝি? আমি তো তোমাদের চেয়ে অনেক বেশি বুঝি। আমি জানি পদত্যাগে হবে না, দেশ ত্যাগ। এই খেলা কিন্তু কারো না, এই খেলা স্বয়ং কথা বলে না কার? কি মজার খেলা দেখছে। আমরা কেউ জানতাম না এই কারবারটা ঘটবে। আমরা তো মনে করছি হয়তো মাইটের দিয়া সাইডে দেবে, কিন্তু একবারে যে দেশ ত্যাগ করাই ফেলবে আল্লাহ, এটা আমরা বুঝিই নেই। কি খেলা আল্লাহর, দেখেন সুবহানাল্লাহ বলবেন না? এটাই আল্লাহ। ওই যে আপনারা আল্লাহ খুঁজতেছেন না, এই উনি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।